ছোট গুঁড়ো চিংড়ি মাছ দেখলে আমরা টেনশনে পড়ে যাই কিভাবে কাটবো কিভাবে কি রান্না করব। আপনাদেরকে আজকে আমি মজাদার পুঁইশাক রান্না করে দেখাবো ছোট গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। দেখুন আমি এখানে ছোট চিংড়ি মাছ যে মাথাগুলো ছোট মাথাগুলো আমি আলাদা করে নিয়েছিলাম অন্য চিংড়ি মাছের, ওগুলো আমি ব্লেন্ড করব অ্যান্ড হচ্ছে সাথে আমি ছোট গুঁড়ো চিংড়ি মাছ কিছু দিয়ে দিব। এই যে সাথে ছোট গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, চিংড়ি মাছের মাথায় যদি ময়লা থাকে ওই মাথাগুলো ফেলে দিবেন আর হচ্ছে ময়লাগুলো ফেলে দিবেন। আমি এখানে একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, যার কারণে চিংড়ি মাছের মাথায় কিন্তু কোনো ময়লা নেই। যে কয়টাতে ছিল আমি ওগুলো ফেলে দিয়েছি, আর মাথার কাছে একটু চিমটি দিয়ে ময়লাগুলো ফেলে দিলেই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরো করে কেটে, 4টা ছোট পেঁয়াজ আমি টুকরো করে কেটে দিয়েছি, আর ব্লেন্ড করার জন্য একটু পানি দিয়ে দিলাম। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। চুলায় আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করা পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে আমি এরপর কিভাবে রান্না করব একটু ভালোভাবে খেয়াল করুন। যেভাবে রান্না করছি ওভাবে আপনারা পুঁইশাক যদি রান্না করে দেন সবাই পছন্দ করবে। আমি রসুন বাটা দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। অনেকে চিংড়ি মাছের মধ্যে রসুন দিতে চান না, আমি সেই আপু বা ভাইয়াদের বলছি রসুন বাটা একটু দিবেন, শরীরের জন্য ভালো। আর এটা কিন্তু খুব মজা লাগে, কোনো সমস্যা হয় না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। একটা টিপস দিই, সবুজ জিনিস যখন রান্না করবেন, সবুজ শাক সবজি যখন রান্না করবেন হলুদ কম দিবেন। হলুদের গুঁড়ো কম দিলে কালারটা অনেক ভালো থাকে, সবুজ কালার থাকে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন, ঝাল বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আমি এখন পেঁয়াজগুলো একটু কষিয়ে নিচ্ছি, 2 মিনিট আমি কষিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কষানোর কারণে তেল ভেসে এসেছে। তেল উপরে যখন ভেসে আসবে দেখবেন, তখন বুঝবেন যে পারফেক্টভাবে কষানো হয়েছে। আর ডাটাগুলো আমি একটু দেখাচ্ছি। দেখুন পুঁইশাকের ডাটা আমি টুকরো করে কেটে স্লাইস করেছি, মানে মাঝখানে অর্ধেক করেছি, তাহলে কিন্তু ডাটাগুলো খেতে খুবই মজা লাগে। আর পুঁইশাকের ডাটার আঁশ ফেলার কোনো প্রয়োজন হয় না। আপনারাও এভাবে পুঁইশাকের ডাঁটগুলো কেটে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা। আর পুঁইশাক যদি হয় তাজা এবং ক্ষেত থেকে আনা, একদম সাথে সাথে রান্না করেন পুঁইশাক, তাহলে তো কথাই নেই। আমার এই শাকগুলো কিন্তু একদম তাজা শাক ছিল। এখন আমি এখানে পানি দিয়েছি। পুঁইশাকগুলো যেহেতু আমি একটু ঝোলঝোল করে রান্না করব, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। যে জারে ব্লেন্ড করেছিলাম ওই জারের হাফ মগ আমি পানি দিয়েছি। ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 5 মিনিট ওয়েট করেছিলাম। 5 মিনিট পরে আমি এখন শাকগুলো দিয়ে দিব। অবশ্যই আপনারা ডাটাগুলো আগে সেদ্ধ করে নেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেদ্ধ হওয়ার পরে আমি শাক দিয়ে 1 মিনিট ওয়েট করলাম। এখন উল্টে পাল্টে দিচ্ছি, 1 মিনিট পরে নেড়ে চেড়ে দিচ্ছি। পুঁইশাক নাড়তে নাড়তে 2টো টিপস আপনাদেরকে দিলাম। একটা হচ্ছে পুঁইশাক হোক বা অন্য সবুজ শাকসবজি হোক, বেশি হলুদ দিবেন না। আর একটা টিপস এখন দিচ্ছি, তা হলো শাক রান্না করার সময় বা ভাজার সময় কখনো ঢেকে দিবেন না, তাহলে শাকের যে কালার ওই কালারটা চলে যাবে। এই তো আমার পুঁইশাকগুলো হয়ে গেছে। শাকগুলো আমি 10 মিনিট রান্না করেছিলাম, আর এর ফাঁকে ফাঁকে আমি শাকগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। ডাটাগুলো সেদ্ধ করেছিলাম প্রথমে 5 মিনিট, তারপর শাকগুলো দিয়ে 5 মিনিটের মাথায় একবার নেড়ে চেড়ে দিয়েছি, তারপর আবার 5 মিনিট রেখে শাকগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি শাকগুলো নামিয়ে ফেলবো, কারণ আমি এই শাকগুলো আজকে একটু ঝোল ঝোল রাখবো।
এই তো দেখুন পুঁইশাক নামিয়ে ফেললাম, কেমন হয়েছে দেখুন, কালারটা কত ভালো দেখাচ্ছে আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ খুব খুব মজা পাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।